আজকের রেসিপি হলো কামরাঙা চাটনি। আমরা কামরাঙা তো এমনি চাট করে বানিয়ে খেয়ে থাকি, কিন্তু একবার এই কামরাঙা চাটনি বানিয়ে দেখুন, এটি দুর্দান্ত টেস্টি হয়। টক ঝাল মিষ্টিতে ভরা এই কামরাঙা চাটনি যদি দুপুরবেলায় গরম ভাতের শেষ পাতে থাকে, তাহলে তো কোনো কথাই হবে না। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। কামরাঙা চাটনি বানানোর জন্য আমি এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কামরাঙার এই সাইডের গাটা হালকা করে চেঁচে বাদ দিয়ে দিয়েছি। আমি একদম আমাদের গাছের কামরাঙা ব্যবহার করেছি, তাই গাটা একটুখানি যে জায়গাটা কালো সেটাকে এরকমভাবে হালকা করে চেঁচে বাদ দিয়েছি। এইভাবে কামরাঙার যে শীষের ধারের অংশটা আছে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। এবার কামরাঙাগুলোকে আমি সুন্দর সুন্দর করে সরু সরু করে কেটে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এইভাবে আমি সবগুলোকে খুব সুন্দর করে পিস করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত কামরাঙাটাকে কেটে নেব। দেখুন, এইভাবে আমি সমস্ত কামরাঙাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার কামরাঙার ভেতরে যে দানাগুলো রয়েছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো। এইভাবে তুলে আমি ফেলে দেবো। যে সমস্ত কামরাঙার দানা থাকে সবগুলোকেই আমি এইভাবে সুন্দর করে ক্লিন করে নেব। এই প্রসেসে আমি সমস্ত কামরাঙা থেকেই দানাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন, আমি কামরাঙাকে বাদ দিয়ে দিয়েছি। এবার গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়ায় ভালোভাবে স্প্রেড করে দেবো। এবার আমি কেটে রাখা কামরাঙাগুলোকে এক এক করে দিয়ে দেবো। এবার আমি এক এক করে কামরাঙাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে ভেজে নেব। দেখুন, আমি কামরাঙাগুলোকে দিয়ে দিয়েছি তেলে। এবার এটাকে হালকা লাল করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। এইভাবে 2-3 মিনিট ভেজে নিলেই দেখবেন এর গাটা ধীরে ধীরে লাল হতে শুরু করেছে। দেখুন, আমি এইভাবে 2-3 মিনিট ভেজে নিয়েছি এবং কামরাঙাটা খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। কামরাঙাগুলোকে সাইডে সরিয়ে দিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা অর্ধেক করে, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে গোটা জিরে ও শুকনো লঙ্কাটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার এটার সাথে কামরাঙাটাকে আরও 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন, আমি 2-3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। জিরেটা থেকে খুব সুন্দর স্মেল আসতে শুরু করেছে। কামরাঙাটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে আবারও একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা অবশ্যই জিরে ফোড়ন দিয়ে এই চাটনিটা বানাবেন, এটি দুর্দান্ত টেস্টি হয়। দেখুন, এটাকে আমি 1-2 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। কামরাঙা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 5 থেকে 6-7 মিনিট মতনই ফোটালে এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়েছে। এইভাবে আমি 2-3 মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এইভাবে অলমোস্ট 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে এবং কামরাঙা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি আর 1-2 মিনিট ফুটিয়ে নেব। 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো স্বাদ অনুসারে চিনি দিয়ে চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব সুন্দরভাবে আমি নেড়েচেড়ে নেবো এবং চিনিটা পুরোপুরি গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, চিনিটা পুরোপুরি ডাইলুট হয়ে গিয়েছে। এবার এতে আমি অ্যাড করে দেবো
কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কয়েক টুকরো কিশমিশ। কাজু বাদাম ও কিশমিশ দিয়ে এটাকে আমি এই কামরাঙা চাটনিতে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 2-3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটাকে এবার পরিবেশন করে দেবো। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি কামরাঙা চাটনি। দুপুরবেলায় গরম ভাতের পাতে যদি এইরকম দুর্দান্ত স্বাদের টক মিষ্টির একটা কামরাঙা চাটনি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। আপনারা এই কামরাঙা সিজনে অবশ্যই এইভাবে একবার কামরাঙা চাটনিটা বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সকলে পাত চেটে খাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।